ॐ नमः श्रीयतिरायाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे परतत्त्वेष्वदालीन रामकृष्णस्वमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। স্বামীজির কর্মযোগ পঞ্চম অধ্যায়, ফিফথ চ্যাপ্টার। উই হেল্প আওয়ারসেলভস নট দ্য ওয়ার্ল্ড। পরোপকারে নিজেরই উপকার। বাংলা বইয়ের পৃষ্ঠা 49, ইংলিশ পেজ নাম্বার 65। উই হেল্প আওয়ারসেলভস নট দ্য ওয়ার্ল্ড। পরোপকারে নিজেরই উপকার এ এক মহান শিক্ষা। যে কোনো শুভ কর্ম, কল্যাণমূলক কর্ম, যা কিনা অন্যের উপকারের জন্য করা হয়, তা আমাদের মনকে শুদ্ধ করে। যদি বাইরের দিকে দেখি, উপরে উপরে সারফেস লেভেলে দেখলে দেখা যাচ্ছে বা আমাদের মনে হয় যে আমরা অন্যকে সাহায্য করছি, উপকার করছি বা জগতের কল্যাণ করার চেষ্টা করছি। কিন্তু যদি আমাদের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থাকে, আধ্যাত্মিক লক্ষ্য থাকে এবং সেই আধ্যাত্মিকভাবে ভাবিত হয়ে আমরা নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করি, উপকার করি, তবে তার কি পজিটিভ রেজাল্ট, সদর্থক ফল কি হয়? এক তো আমাদের ওই কর্ম আমাদের চিত্ত শুদ্ধি করে, অর্থাৎ এই ভিতরের ফল সেটা আমাদের কাম্য, কেননা সেটা আমাদের এই মানব জীবনের লক্ষ্য পৌঁছতে সাহায্য করে। আমরা নিঃস্বার্থভাবে করছি, অর্থাৎ বাইরের রেজাল্টের দিকে আমাদের দৃষ্টি থাকবে না, কিন্তু এই যে ভিতরের চিত্তশুদ্ধি, এটা কিন্তু কাম্য। কারণ এই চিত্তশুদ্ধির হবে এবং তার ফলে আমরা কিন্তু দি গোল অফ ম্যানকাইন্ড ইজ নলেজ, তার দিকে আমরা যেতে, আমার যাওয়ার গতি বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ কিনা যেতে সাহায্য করছে। আর এই শুভ কর্ম, কল্যাণজনক কর্ম আমাদের চরিত্রকে আরও শক্তিশালী করে, নিচের দিকে তার যত শক্তিক্ষয় নিবারণ করে, শুভ শক্তিশালী চরিত্র গঠন করে এবং ওই শুভ কর্মের মাধ্যমে আমাদের হৃদয়ের প্রসারতা বৃদ্ধি পায় এবং আমাদের সবারই জানা উচিত যে এই সমস্তই আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য খুবই প্রয়োজন। এই যে শক্তিশালী চরিত্র গঠন, চিত্তশুদ্ধি, হৃদয়ের প্রসারতা, এগুলো সবই আধ্যাত্মিক উন্নতির জন্য প্রয়োজন। আর যেহেতু এইগুলো আধ্যাত্মিক উন্নতির সহায়তা করে, সেই জন্যই কিন্তু আমরা বাইরের ফলের প্রতি আমরা নিরাসক্ত হই, অপেক্ষা শূন্য হই এবং এইভাবে সতত অভ্যাস করার চেষ্টা করি। তাহলে অর্থ কী দাঁড়াচ্ছে? যে অন্যের কল্যাণ করতে গিয়ে তাতে আমরাই উপকৃত হচ্ছি, আমাদেরই কল্যাণ হচ্ছে, আমাদের চিত্তশুদ্ধি হচ্ছে, আমাদের চরিত্র শক্তিশালী হচ্ছে, শুভ চরিত্র গঠিত হচ্ছে, আমাদের হৃদয়ের প্রসারতা বৃদ্ধি পায় এবং শেষে আমরা জীবনের যে লক্ষ্য জ্ঞান লাভ, তার দিকে কিন্তু এগিয়ে যাই এবং জ্ঞান লাভ করি, জ্ঞান প্রাপ্ত হই। অর্থাৎ কিনা পরোপকারে নিজেরই উপকার। স্বামীজি এই হেডিংয়ে
এইটাই যেন সংক্ষেপে বলতে চাইছেন। এ হলো বর্তমান অধ্যায়ের যে হেডিং, তা নিয়েই সামান্য আলোচনা। যে বাইরের দিকে দেখতে গেলে আমরা অন্যের কল্যাণ বা মঙ্গল করছি, আসলে তাতে আমারই মঙ্গল হচ্ছে, আমারই কল্যাণ হচ্ছে, কারণ আমার চিত্তশুদ্ধি হচ্ছে, হৃদয়ের প্রসারিত হচ্ছে, নিচের দিকে শক্তির অপব্যবহার হচ্ছে না। কাজেই এদিকে আমাদেরই কল্যাণ হচ্ছে। এটা বলছেন, উই হেল্প আওয়ার সেলফ নট দ্য ওয়ার্ল্ড, পরোপকারে নিজেরই উপকার। কিন্তু স্বামীজি এই অধ্যায়ে এই প্রসঙ্গটা প্রথমে আলোচনা করেননি। এই অধ্যায়ে আলোচনা এই দিয়ে শুরু করেননি। স্বামীজি অন্য একটা জিনিস, অন্য একটা বিষয় সেখানে আলোচনা করছেন প্রথমে, তারপর এই মেইন টপিক এসেছে পরে কিন্তু এই পরোপকারে নিজের এই উপকার, এই বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। আসলে স্বামীজি এই কর্মের সব দিকগুলো আলোচনা করতে চাইছেন, যাতে কিনা আমাদের আধ্যাত্মিক উন্নতির সহায়তা হয়। তাই শুরুতে বলছেন, এই অধ্যায়ের শুরুতে বলছেন যে কর্তব্যনিষ্ঠার দ্বারা আধ্যাত্মিক উন্নতির কিরূপ সহায়তা হয় সে বিষয়ে আরও অধিক আলোচনা করার আগে কর্ম বলতে ভারতবর্ষে আমরা কি বুঝে থাকি তা সংক্ষেপে স্বামীজি আলোচনা করছেন। এখানে স্বামীজি এই শাস্ত্রীয় কর্ম, তার সঙ্গে যুক্ত প্রতীক, শব্দশক্তি, মন্ত্রশক্তি, এই নিয়ে সংক্ষেপে আলোচনা করেন এবং এদের সঙ্গে কর্মযোগের যে বিশেষ সম্বন্ধ দেখাচ্ছেন স্বামীজি। ভারতবর্ষে এই ধর্মের ক্ষেত্রে যে আমরা কর্ম, এর পারিভাষিক অর্থ শাস্ত্রীয় কর্ম, বৈদিক যাগযজ্ঞাদি কর্ম, মানে কর্ম বলতেই এই শাস্ত্রীয় কর্ম, যা কিনা শাস্ত্রেতে বলা আছে যাগযজ্ঞাদি কর্ম। ধর্ম মানেই হলো, ভারতবর্ষে ধর্ম মানেই হলো বৈদিক যজ্ঞাদি কর্ম। এই একটা অর্থ আগে থেকে চলে আসছে। বৈদিক যজ্ঞাদি কর্ম, এটাকে ইংরেজিতে বলছে রিচুয়ালস। পরে সমস্ত পৃথিবীর ক্ষেত্রে স্বামীজি বলবেন এটাকে আনুষ্ঠানিক, ধর্মের আনুষ্ঠানিক দিক। তো ভারতবর্ষের ক্ষেত্রে ধর্ম মানে এই কর্ম, মানে বৈদিক যাগযজ্ঞাদি কর্ম, এবং এই যে যাগযজ্ঞাদি অর্থাৎ রিচুয়াল, এর সঙ্গে যুক্ত আছে কি প্রতীক, সিম্বলস, এর তাতেও কিছু রহস্য আছে। এইসব স্বামীজি এখন আলোচনা করছেন। স্বামীজি দেখাবেন এই যে রিচুয়ালস, যাগযজ্ঞাদি কর্ম, যাগাদি কর্ম, এবং এর সঙ্গে যুক্ত যে প্রতীক, সিম্বল, তা কিভাবে আধ্যাত্মিক জীবনে সহায়তা করে, এবং এর সঙ্গে যে কর্মযোগের সম্পর্ক আছে স্বামীজি সেইটা দেখাচ্ছেন। প্রাচীনকালে যদি দেখা যায় যে একসময় ভারতবর্ষে শাস্ত্রীয় কর্মই হলো প্রধান কর্তব্য, মানে এটাই হলো ধর্ম বলে মানা হতো। এবং স্বামীজি বলছেন শুধু ভারতবর্ষে নয়, সব ধর্মেই এই রকম কর্মের কথা বলা আছে, যাকে এই ধর্মের আনুষ্ঠানিক অংশ বলে, ধর্মের আনুষ্ঠানিক দিক। যে কর্মকে এই স্বামীজি ব্যাপক রূপে বোঝাচ্ছেন। ভারত থেকে শুরু করে সমস্ত দেশে, সব ধর্মেতে এর ব্যাপৃতি দেখাচ্ছেন, এই কর্মের, আনুষ্ঠানিক কর্মের ব্যাপৃতি দেখাচ্ছেন। শুরু করছেন ভারতবর্ষে থেকে। প্রাচীন ভারতে আনুষ্ঠানিক ভাগ ছিল কি? প্রাচীন ভারতে আনুষ্ঠানিক ভাগ ছিল এই যাগযজ্ঞাদি কর্ম। আর অন্যান্য দেশের ক্ষেত্রে সাধারণভাবে সেটাকে স্বামীজি বলছেন আনুষ্ঠানিক দিক। ভারতবর্ষের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে এই আনুষ্ঠানিক দিক ছিল যজ্ঞাদি কর্ম। এখন স্বামীজি এই যেহেতু সমস্ত ধর্মের কথাই নিয়ে আসছেন, যে সমস্ত ধর্মেতেই এই কর্মের কথা আছে, তখন তিনি এটাকে বোঝাচ্ছেন, এইভাবে বোঝাচ্ছেন
যে প্রত্যেক ধর্মে দেখা যায় তিনটি করে বিভাগ আছে। সেটা কি, প্রত্যেক ধর্মের মধ্যে একটা দার্শনিক ভাগ আছে, একটা পৌরাণিক ভাগ, আর একটা আনুষ্ঠানিক দিক আছে। দার্শনিক ভাগ মানে ফিলোসফি। এই দার্শনিক ভাগ হলো প্রত্যেক ধর্মের সার, এসেন্স। দার্শনিক ভাগ হলো সেই ধর্মের মূল তত্ত্ব, সেই ধর্মের যে কি উদ্দেশ্য এবং তা কি করে লাভ করা যাবে, সেই সব কথা এখানটাই দার্শনিকভাবে বলা আছে। যেমন আমরা যদি নেই যে বৈদিক ধর্মে এই বেদান্ত হলো তার ওই দার্শনিক তত্ত্ব। বেদান্ত এক চরম তত্ত্বের কথা বলে, তার কি স্বরূপ, জগতের সঙ্গে তার কি সম্পর্ক, জীবের সঙ্গে তার কি সম্পর্ক, এবং আমরা কি করে তা উপলব্ধি করব, এই চরম তত্ত্ব কীভাবে অনুভব করা যায়, এই সব কথা কিন্তু এই দার্শনিকভাবে বিবৃত করা আছে। আর একটা দ্বিতীয় দিক হলো প্রত্যেক ধর্মের পৌরাণিক ভাগ, যাকে বলে মাইথোলজি বা মিথোলজি। পৌরাণিক ভাগ ওই দার্শনিক ভাগেরই বিবৃতি মাত্র, দর্শনকে স্থূল রূপ প্রদান করে এই মিথোলজি বা পৌরাণিক ভাগ। ওই অংশে দেখা যায় যে এই সাধারণ বা অপ্রাকৃত পুরুষদের বা মহাপুরুষদের অল্প বিস্তর কাল্পনিক জীবনী এবং অলৌকিক এই বিষয় সংক্রান্ত উপাখ্যান ও গল্পসমূহের দ্বারা ওই দর্শনকেই খুব সুন্দরভাবে উত্তম রূপে বিবৃত করা হয়েছে। স্বামীজি যখন আমরা এর আগে চ্যাপ্টারগুলোতে দেখলাম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই প্রত্যেক চ্যাপ্টারেই স্বামীজি মহাভারত থেকে এই গল্প বলেছেন। যে স্বামীজি যেসব গল্প বলেছেন, যে কর্তব্যে নিষ্ঠা, কর্তব্য করার সময় তার প্রতি ভালোবাসা, কর্তব্যে অনাসক্তি, এসব বোঝানোর জন্য স্বামীজি গল্প বলেছেন। নিঃস্বার্থ যজ্ঞ কী, শ্রেষ্ঠ যজ্ঞটা কী, তার জন্য মহাভারত থেকে গল্প বলেছেন। এবং প্রত্যেকেই ইচ ইজ গ্রেট ইন হিজ ওন প্লেস, প্রত্যেকেই যার যার স্থানে শ্রেষ্ঠ। এইগুলো থেকে এই যে পৌরাণিক ভাগ, যা কিনা ওই দর্শনেরই বিবৃতি মাত্র, দর্শনকে স্থূল রূপ প্রদান, কিছুটা মহাপুরুষগণের অল্প বিস্তর এবং কিছুটা কাল্পনিক জীবনী বা অলৌকিক বিষয় সংক্রান্ত বর্ণনা করা আছে। অনেক সময় হয়তো ঐতিহাসিক ব্যাপারও, যেসব প্রাচীনকালে শ্রেষ্ঠ মহাপুরুষরা ছিলেন তাদের জীবনীও বিবৃতি করা আছে। সবই যে কাল্পনিক তাও নয়। তো বলছিল এই হলো পৌরাণিক ভাগ, কিন্তু অনেক কাল্পনিকও জিনিস আছে। তো ওই দর্শনকে এইভাবে সেই পৌরাণিক অংশে ব্যাখ্যা করেছে। এরপর বলছেন যে এই ধর্মের আর একটা তৃতীয় ভাগ হলো, সেটা কি, আনুষ্ঠানিক ভাগ। সেটা হলো রিচুয়ালস। বলছে আনুষ্ঠানিক ভাগ ওই যে দর্শন, যেটা মূল এসেন্স, ওই দর্শনের আরও স্থূলরূপ, যাতে সেই ধর্মের সমস্ত ফলোয়াররা, অনুগামীরা সবাই ওটা ধারণ করতে পারে, এই জন্য করা। যে প্রকৃতপক্ষে এই আনুষ্ঠানিক ভাগটা এই দর্শনের স্থূলতর রূপ, যার মধ্যে এই যাগযজ্ঞাদি, পূজা পদ্ধতি, আচার অনুষ্ঠান, উৎসব, বিবিধ অঙ্গন্যাস, পুষ্প, ধূপধুনা, এই প্রভৃতি ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর প্রয়োগ আছে। এ হলো আনুষ্ঠানিক কর্ম। এটা ধর্মেরই এই একটা তৃতীয় ভাগ। স্বামীজি এই কথা এখানটায় বলছেন যে এই 49 পৃষ্ঠাতে বলছেন যে এই কর্ম বলতে আমরা ভারতবর্ষে কি বুঝি তা আমি সংক্ষেপে, যত সম্ভব সংক্ষেপে তোমাদের নিকট বিবৃত করিতে চেষ্টা করিব। প্রত্যেক ধর্মেই 3টি করিয়া ভাগ আছে, যথা দার্শনিক, পৌরাণিক ও আনুষ্ঠানিক। অবশ্য দার্শনিক ভাগেই প্রত্যেক ধর্মের সার।
তারপর স্বামীজি আমরা যেটা আলোচনা করলাম এইসব বলছেন যে এই তারপর পৌরাণিক ভাগ, তারপর অনুষ্ঠান, এসব আলোচনা করছেন। এরপরে বলছেন যে প্রত্যেক ধর্মেই ইহা প্রয়োজনীয়, কারণ আমাদের মধ্যে অনেকেই যতদিন না আধ্যাত্মিক বিষয়ে যথেষ্ট উন্নতি লাভ করিতেছে ততদিন সূক্ষ্ম আধ্যাত্মিক তত্ত্ব ধারণা করিতে অসমর্থ। এই এখন বলছেন এই তিনটে ভাগের কথা আলোচনা করে স্বামীজি বলছেন এই যে অনুষ্ঠান ভাগ, তৃতীয় অংশ আনুষ্ঠানিক ভাগ বা রিচুয়ালস, যা ভারতবর্ষে যাগযজ্ঞাদি অন্যদের ক্ষেত্রে অন্য রূপে প্রকাশ পাচ্ছে অন্য ধর্মে, বলছেন এই প্রত্যেক ধর্মেই এটার প্রয়োজন আছে। কারণ এই যে যারা এই ধর্মের অনুসারী ফলোয়ার্স, তাদের মধ্যে আমাদের অনেকেই এই আধ্যাত্মিক বিষয়ে যতক্ষণ পর্যন্ত আমাদের উন্নতি হচ্ছে, যতদিন আধ্যাত্মিক বিষয়ে যথেষ্ট উন্নতি লাভ করছি, ততদিন এই যে সূক্ষ্ম তত্ত্ব দর্শন ভাগ, এই সূক্ষ্ম আধ্যাত্মিক তত্ত্ব আমরা ধারণা করতে অসমর্থ। ফলে এই অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানের সঙ্গে যে যুক্ত প্রতীক, এইটা ধর্মজীবনের একটা অপরিহার্য অঙ্গরূপে পরিগণিত হয়ে আসে প্রত্যেক ধর্মতেই। যেমন আমরা যদি দেখি যে ভারতবর্ষের ক্ষেত্রে একজন ভক্ত যারা পুজো করছেন, ভগবানের পুজো করছে, অবতার পুরুষের পুজো করছে, শিবের পুজো করছে, বিষ্ণুর পুজো করছে, মা কালী, দুর্গার, তো বলছে যখন সে পুজো করছে, পূজার জন্য সে ফুল তুলছে, চন্দন ঘষছে, পুজোর সময় ঘণ্টা নাড়ছে, মানে এই সব সে এই ভক্তিভাবে করছে, তাতে তার মধ্যে একটা ভক্তি, ভালোবাসা, ভাব, ভগবানের প্রতি টান, এইগুলো তার বৃদ্ধি পায়। ভগবানের সে উপস্থিতি, ঈশ্বরের উপস্থিতি, ইষ্টদেবতার উপস্থিতি সে ফিল করে এবং তাতে সে তৃপ্তি বোধ করে, আনন্দ পায়, এবং এটাই তার সাধনা। এইভাবে করতে করতে তার ইষ্টদেবতার প্রতি তার যে টান, সেটা ধীরে ধীরে আরও বৃদ্ধি পায়। তারপর করতে করতে সে আত্মবৎ তাকে সেবা করছে, তাকে জীবন্ত বলে মনে হয়। তো বলছেন এই যে এইটা প্রত্যেক ধর্মেরই কিন্তু আছে। স্বামীজি অনেক সময় বলছেন যে অনেক সময় আমরা অনেক লোকে ভুল করে আমরা ভাবি, কেউ কেউ এরকম ভাবে যে তারা সব বিষয়ই বুঝতে পারে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় সূক্ষ্ম ভাবসমূহ হৃদয়ঙ্গম করা কঠিন, হৃদয়ঙ্গম করা কঠিন। সেই জন্য এই যে আনুষ্ঠানিক ভাগ, রিচুয়ালস, এবং তার সঙ্গে যে প্রতীক, বলছেন তাই প্রতীকের এই দ্বারা বিশেষ সাহায্য হয়ে থাকে। প্রতীকের মাধ্যমে এই অনুষ্ঠানের সঙ্গেই যুক্ত আছে প্রতীক, যে তার এই প্রতীকের দ্বারা বিশেষ সাহায্য হয়ে থাকে। আর এই প্রতীকের সাহায্যে কোনো বস্তুকে ধারণা করবার প্রণালী আমরা কিছুতেই ত্যাগ করতে পারি না। যেমন ভারতবর্ষে যখন এই সন্ধ্যাবেলা আরতি হয়, যে সবেই তাকে এই পঞ্চপ্রদীপ, এটা হলো সেই যে পঞ্চতত্ত্ব আছে, আকাশ, বায়ু, আকাশাৎ বায়ু, বায়ু থেকে অগ্নি, তারপর আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, এই রকম যে পঞ্চতত্ত্ব, এই যে যখন আরতি করা হয় তখন প্রথমে অগ্নি দেখানো হয়, যে পঞ্চপ্রদীপ, তারপরে জল দেওয়া হচ্ছে, তারপরে কাপড় দেখানো হচ্ছে, তারপরে পুষ্প, গন্ধ দেখানো হচ্ছে, তারপরে গিয়ে তাকে ব্যঞ্জন করা হচ্ছে। তো বলছেন এই পঞ্চতত্ত্ব, এগুলো সব প্রতীকাত্মক, সব পঞ্চতত্ত্ব। তো বলছেন এইরকম প্রতীকের সাহায্যে, অর্থাৎ যে কোনো দেবতাকে, ইষ্ট দেবতাকে, সেই সমস্ত তত্ত্ব যে তার থেকে এসেছে বা শ্রেষ্ঠ ব্যক্তি দেবতা, তাকে প্রথমে আবাহন করা হলো অগ্নির মাধ্যমে, তারপরে তার পায়ে জল দেওয়া হলো, তারপর পা মুছে দেওয়া হলো, মুছে দিয়ে তারপর ফুল দেওয়া হলো, ফুল দিয়ে তারপরে তাকে হাওয়া করা হলো। এই বলছেন সবই এই প্রতীকাত্মক। এই যে এই প্রতীকের সাহায্যে কোনো বস্তুকে ধারণা করার প্রণালী আমরা কিছুতেই ত্যাগ করতে পারি না। ঠাকুর এই অনেক উদাহরণ দিয়েছেন, যে অনেক উদাহরণের মাধ্যমে এগুলো আমরা বুঝতে পারি। যেমন
শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে যখন নরেন গেছে, তার তো কালীরূপ ভালো লাগে না প্রথমে, তো বলছেন তোর কালীরূপ পছন্দ হয় না, ঠিক আছে। তো ধ্যানের সময় কিন্তু কীরকম ধ্যান করতে হবে, তার ধ্যান খুব ভালো লাগে। ধ্যানের সময় সমস্ত চিন্তা মনে যা আসে, বলছে সব মন থেকে, সব মনে যে সব চিন্তা আসে, জগতের চিন্তা, আত্মীয় স্বজন, সব মা ভাই বোন, এসব মন থেকে হঠাৎ, এটা তখন তোমার স্বরূপ প্রকাটিত হবে। কারণ এখানে এই যে মনের মধ্যে যে চিন্তা, এই চিন্তা হলো শব্দ প্রতীক। কাজেই যারা এই নিরাকার সাকার ভালো লাগে না, বলছে নিরাকারবাদীরা ওই শব্দ নিয়েই চিন্তা করে। যেমন শ্রীরামকৃষ্ণদেব ব্রাহ্মদের বলছেন তোমরাও ভক্ত, তোমরাও ভক্ত, বলছেন তাদের শেখাচ্ছে যে সগুণ নিরাকার, তাদেরও ধ্যান শেখাচ্ছে। মাস্টারমশাইকে এরকম ধ্যান শেখাচ্ছেন যে এইরকম ভাববে যে সমুদ্রের জল উপরে নিচে, তুমি যেন একটা মাছ বা একটা কুম্ভ, এইরকম সাহায্য নিতে বলেছে। যে আকাশে পাখি উঠছে, এই যে চিদাকাশে জীবাত্মা পাখি উঠছে, তো এইগুলো তো সব এই প্রকৃতির প্রতীকের সাহায্যেই, এই চিন্তা, শব্দ প্রতীক, এগুলো সব শব্দ নিয়ে চিন্তা, এগুলো সবই এই প্রতীক। নানক যেমন ভগবানকে স্তুতি করছেন যে গগনময় থালা, এটাও একটা প্রতীকাত্মক। তো দেখা যাচ্ছে এই ধর্মের আনুষ্ঠানিক ভাবে আনুষ্ঠানিক অংশে এই অনুষ্ঠানের সঙ্গে প্রতীক জড়িত আছে। আর এই প্রতীক কাকে বলে? প্রতীক, যা আমাদের মনকে ওই দিকে নিয়ে যায়। কোথায়? ভগবানের দিকে নিয়ে যায়, সেইগুলো হয়ে যায় ভগবানের প্রতীক, ওই দিকে নিয়ে যায় প্রতীক। তাহলে প্রতীক একটা কোনো একটা বস্তুকে যা এই ব্যঞ্জনার মাধ্যমে বুঝিয়ে দেয়, সাক্ষাৎকারভাবে বলে না, সাক্ষাৎভাবে বলে না, ব্যঞ্জনার মাধ্যমে বুঝিয়ে দেয়, তা হলো প্রতীক। অর্থাৎ প্রতীক হলো গুরু অর্থদ্যোতক চিহ্ন। একটা গুরু অর্থদ্যোতক চিহ্ন হলো এই প্রতীক। যেমন এই ব্রহ্মের দিকে নিয়ে যায় বলে ওঙ্কার, ওঙ্কার হলো ব্রহ্মের প্রতীক। ওঙ্কার হলো ব্রহ্মের নামও বটে আর প্রতীকও বটে। তো ব্রহ্মের দিকে নিয়ে যায় বলে ওঙ্কার হলো ব্রহ্মের প্রতীক। শালগ্রাম শিলা, তো সেই রকম শালগ্রাম শিলা হলো প্রতীক, সবই প্রতীকাত্মক। এখন এই স্বামীজি এই প্রতীকের কথা বলছেন যে সমস্ত ধর্মেই কিন্তু এই অনুষ্ঠানের সঙ্গে যে প্রতীক, যেই প্রতীকের দ্বারা বিশেষ সাহায্য হয়ে থাকে, আর প্রতীকের সাহায্যে কোনো বস্তুকে ধারণা করবার প্রণালী আমরা কিছুতেই ত্যাগ করতে পারি না। এখন এই পরের প্যারাগ্রাফে, এই 49 পৃষ্ঠার সেকেন্ড প্যারাগ্রাফেও এই অনুচ্ছেদেও ওই প্রতীকের প্রসঙ্গেই আলোচনা করছেন স্বামীজি। সকল ধর্মতেই বলছেন এই প্রতীকের ব্যবহার দেখতে পাওয়া যায়। আর বলছেন যে এক হিসাবে আমরা প্রতীক ব্যতীত কোনো চিন্তাই করতে পারি না, চিন্তা করতে পারি না। আমরা চিন্তা করি কিসের দ্বারা? শব্দ নিয়ে। বলছে এই শব্দসমূহ তো চিন্তারই প্রতীক, শব্দ ছাড়া আমরা চিন্তা করতে পারি না, শব্দসমূহ চিন্তারই প্রতীক। যেমন একটা উদাহরণ, এই দয়া, দয়া হলো একটা শব্দ, এটা হলো শব্দ প্রতীক। এর পিছনে কি আছে? এই দয়ার পিছনে আছে একটা হৃদয়ের একটা ভাব। কীরকম ভাব? সহানুভূতি, সমব্যথিত্ব, অন্যের জন্য সেবা করা, সাহায্য করার ভাব। বলছেন এটাই দয়া শব্দ তা প্রকট করে। বলছে দয়া একটা শব্দ, এই শব্দ প্রতীক। এই প্রতীক কোন দিকে নিয়ে যায়? প্রতীক, যে তুমি দয়া করো মানে তোমার এই হৃদয়ের সহানুভূতির বৃত্তিটা দেখাও, সেই দিকে নিয়ে যায়। মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার দিকে নিয়ে যায়, নিঃস্বার্থ হওয়া। তো দয়া একটা শব্দ প্রতীক। স্বামীজি বলছেন যে জগতের সমুদায় পদার্থকেই এই প্রতীক রূপে দেখা যেতে পারে, প্রতীক রূপে দেখা যেতে পারে সমস্ত সমুদায় পদার্থকে। যেমন আকাশ, আকাশ ব্রহ্মের প্রতীক। সূর্য বলছে জ্ঞানের প্রতীক, সূর্য সেই ব্রহ্মের জ্ঞানেরই প্রতীক। যেমন গায়ত্রী মন্ত্রতে যে এই সূর্যের যে বাইরের রূপ, বলছেন না, এই আসলে সেই ব্রহ্মেরই প্রতীক, তিনি জ্ঞানস্বরূপ, ওই দিকে নিয়ে যায়।
তো বলছেন এরকম জগতের সমুদায় পদার্থকেই এই প্রতীক রূপে দেখা যেতে পারে। আবার সমস্ত জগৎ জগৎ একটি প্রতীক। জগৎ একটি প্রতীক হলে তার পিছনে কি আছে বলছেন, আর এর পশ্চাতে মূল তত্ত্ব কি আছে? ঈশ্বর। আমরা জগতে এই যে চেতনত্ব আমাদের প্রতীত হয়, এই চেতনত্ব কার? বলছেন এই চেতনত্ব হলো ঈশ্বরের। কাজেই এই জগৎ প্রতীকের পশ্চাতে মূল তত্ত্ব কি আছে? মূল তত্ত্ব হলো চেতন ঈশ্বর। কাজেই জগৎ হলো প্রতীক, অর্থাৎ জগৎ প্রতীক আমাকে কোন দিকে নিয়ে যায়? প্রতীক সেই দিকে নিয়ে যায়। কোন দিকে? যে এর পিছনে যে চেতন তত্ত্ব ঈশ্বর আছে সেই দিকে নিয়ে যায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে সৃষ্টি দেখলে বোঝা যায় ঈশ্বর আছেন। অর্থাৎ এই যে এত বিশাল সৃষ্টি, এত বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত, এই যে আকাশ জল তেজ বায়ু, কোটি কোটি মানুষ, বলছেন এই সৃষ্টি দেখলে বোঝা যায় এর এর ঈশ্বর আছেন। অর্থাৎ জগতেই হলো একটা যেন সমস্ত জগৎটা মিলে একটা প্রতীক, সে আমাকে ওই দিকে নিয়ে যাচ্ছে। কোন দিকে? এর পিছনে যে ঈশ্বর তত্ত্ব আছে সেই দিকে নিয়ে যাচ্ছে। যেমন পৃথিবীর সমস্ত বস্তুকেই প্রতীক হিসেবে নেওয়া যেতে পারে, আর সমস্ত জগৎটাকেই একটা প্রতীক নেওয়া যেতে পারে। এখন স্বামীজি এইসব আলোচনার পরে বলছেন এই ধর্মের ক্ষেত্রে যে ব্যবহৃত প্রতীক, ধর্মের ক্ষেত্রে যে বিভিন্ন ধর্মে যে সার্বজনীন যেসব প্রতীক ব্যবহৃত হয় সেগুলো কিন্তু এই মানব সৃষ্ট নয়। বলছেন কোনো বিশেষ ধর্মাবলম্বী কয়েকজন ব্যক্তি একসঙ্গে বসে মিটিং করে যে এইসব প্রতীক সৃষ্টি করেছে তা কিন্তু নয়। যে এক স্থানে বসে ভেবেচিন্তে সকল্পিত কতগুলি প্রতীকের সৃষ্টি করলেন, এরূপ নয়। অর্থাৎ বিভিন্ন ধর্মে যে সার্বজনীন যে সব প্রতীক ব্যবহৃত হয় এগুলো স্বামীজি বলছেন এগুলো মানব সৃষ্ট নয়। The symbols of religion have a natural growth. ধর্মীয় প্রতীকগুলি স্বভাবত উৎপন্ন হয়ে থাকে, এটা একটা স্বাভাবিকভাবেই এটা উৎপন্ন হয়েছে। তা না হলে এই কতগুলো প্রতীক প্রায় প্রত্যেক ব্যক্তির মনেই কতগুলি বিশেষ ভাবের সঙ্গে জড়িত কেন? বলছেন কতগুলি প্রতীক প্রায় প্রত্যেক ব্যক্তির মনেই একটা বিশেষ ভাবের সঙ্গে যুক্ত, এরকম কেন হচ্ছে? তো বলছেন এইগুলো কিন্তু এই বসে ঠিক করা নয়, মিটিংয়ে ঠিক করা হয়নি। এই প্রতীকগুলো কতগুলো প্রতীক সার্বজনীনভাবে প্রচলিত, অনেকগুলো প্রতীক কারণ সার্বজনীনভাবে প্রচলিত। তারপর স্বামীজি উদাহরণ দিচ্ছেন এই প্রতীকের। যেমন একটা প্রতীক হলো ক্রস চিহ্ন। ক্রসটা হলো একটা প্রতীক। এখন ক্রস প্রতীক নিয়ে স্বামীজি আলোচনা করছেন যে আমাদের অনেকের ধারণা যে খ্রিস্ট ধর্মের সংস্পর্শেই এই ক্রস চিহ্ন প্রথমে আবির্ভূত হয়। কিন্তু যদি আমরা হিস্ট্রি অধ্যয়ন করি, বলছেন প্রকৃতপক্ষে খ্রিস্ট ধর্মের বহু আগে থেকে, মূসা জন্মাবার আগে থেকেই, ইভেন বেদের আবির্ভাবের আগে থেকে, এমনকি মানুষের সমস্ত কার্যকলাপের কোনো প্রকার যে মানবীয় ইতিহাস রক্ষিত হবার আগে থেকেই কিন্তু এই প্রতীক বিদ্যমান ছিল। ক্রস বলছেন আজটেক আর ফিনিশীয় জাতির মধ্যে এই ক্রস প্রতীক প্রচলিত ছিল। সে সবচেয়ে প্রাচীন এই সভ্যতা যে তার যে নিদর্শন পাওয়া গেছে। তারপর স্বামীজি বলছেন যে খুব সম্ভব, বলছে এই সমস্ত জাতির মধ্যেই এই ক্রস চিহ্ন ব্যবহৃত হতো প্রতীক হিসাবে। যে এই আরও বলছেন স্বামীজি যে এই কুরুশবিদ্ধ যে পরিত্রাতা, অর্থাৎ কুরুশবিদ্ধ হয়ে রয়েছেন এই রকম একজন মানুষের এই প্রতীক প্রায় সব জাতির মধ্যেই প্রচলিত ছিল বলে বোধ হয়। স্বামীজি বলছেন এই কাজেই এটা যে শুধু এই খ্রিস্ট ধর্মের সংস্পর্শে এসে তখন সৃষ্টি হলো, ওরাই সৃষ্টি করেছে, বলছে এরকম নয়, এরকম নয়। যখন এত সভ্যতা মডার্ন হয়নি, এত চিন্তাভাবনা হয়নি, প্রাচীনকালেও দেখা যাচ্ছে এই রকম এই ক্রুশ চিহ্ন, এই প্রতীক কিন্তু ছিল। হিস্ট্রি তার সাক্ষ্য দিচ্ছে। আরও বলছেন সার্কেল, বৃত্ত, সমগ্র জগতের মধ্যে বৃত্ত একটা
উৎকৃষ্ট প্রতীকের স্থান অধিকার করেছে। বৃত্তটা কি দেখায়? বৃত্ত প্রতীক সব দিক দিয়ে সমান, সমত্বভাব প্রকাশ করে। যে ভারতে এই যেমন শালগ্রাম শিলা, এই অনেকটা ওইভাবেই প্রকাশ করে, ওইভাবেই প্রকাশ করে। তারপর স্বামীজি আরও একটা প্রতীকের কথা বলছেন, স্বস্তিক, যে সর্বাপেক্ষা সর্বজনীন প্রতীক স্বস্তিক রয়েছে। আর একসময় লোকের মধ্যে কি ধারণা ছিল? বলছেন যে মানুষ ভাবতো যে এই বৌদ্ধগণ এই পুরো জগতে এই স্বস্তিক এই চিহ্ন সরিয়ে দিয়েছে, কিন্তু পরে জানা গেছে যে বৌদ্ধ ধর্মের অভ্যুদয়ের অনেক আগে থেকেই এই বিভিন্ন জাতির মধ্যে এই স্বস্তিক যে প্রতীক তা প্রচলন ছিল। প্রাচীন ব্যাবিলন, মিশরে এর ব্যবহার দেখা যেত, তারাও এই প্রতীক চিহ্ন ইউজ করত। এখন স্বামীজি প্রশ্ন তুলছেন যে এর দ্বারা কি প্রমাণিত হয়? যে এর উত্তর এরকম হবে যে এই প্রতীকগুলি শুধু এই রীতিগত বা কল্পনাপ্রসূত নয়। All these symbols could not have been purely conventional. Purely conventional, এই কথা স্বামীজি বলছেন, all these symbols are not purely conventional. তো এই পেজ নাম্বার 66 ইংলিশ, এখানটায় স্বামীজি এটা বলছেন, all these symbols are not purely conventional। 66 আর 67-এ এই বিভিন্ন উদাহরণ দেওয়ার পরে আছে 67-এর 4th লাইনে, হোয়াট ডাজ ইট শো? অল দিস সিম্বলস কুড নট হ্যাভ বিন পিওরলি কনভেনশনাল, দেয়ার মাস্ট বি সাম রিজন ফর দেম, সাম ন্যাচারাল অ্যাসোসিয়েশন বিটুইন দেম অ্যান্ড দ্য হিউম্যান মাইন্ড। এই কথা স্বামীজি এই আলোচনার পরে বিভিন্ন উদাহরণ দিয়ে হিস্ট্রি থেকে এইটাই বলছেন যে এই ধর্মীয় প্রতীকসমূহের মধ্যে যে একটা ন্যাচারাল গ্রোথ স্বাভাবিকভাবেই উৎপন্ন হয়েছে এইটা বলছেন। এবং এটাকে বোঝানোর জন্য স্বামীজি আর একটা উদাহরণ নিয়ে আসছেন, আর একটা উদাহরণ নয়, ঘটনা, স্টেটমেন্ট অফ ফ্যাক্ট বোঝানোর জন্য বিভিন্ন যে ভাষার উৎপত্তির উদাহরণ নিয়ে আসেন। যে বলছেন এই প্রতীকগুলো যে একসঙ্গে অনেক মানুষ বসে মিটিং করে ঠিক করেননি, এটা ন্যাচারাল গ্রোথ, সেই রকম এখন আর একটা উদাহরণ দিচ্ছেন ভাষার ক্ষেত্রে। স্বামীজি বলছেন যে বিবিধ ভাষাও একটা কৃত্রিম বস্তু নয়। কয়েকজন লোক একত্র হয়ে কতগুলো ভাবকে বিশেষ বিশেষ যে শব্দর দ্বারা প্রকাশ করবে, এইরূপ সম্মত হওয়াতে ভাষার উৎপত্তি হয়েছে। বলছে সেটা সত্য নয়, যে সবাই বসে বসে আমরা এই কতগুলো ভাবকে এরকম শব্দর দ্বারা প্রকাশ করবো, এইরকম করে ঠিক করেছে। বলছে এরকম নয়। অবশ্য আজকাল যে আমাদের যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু কনভেনশন, মানে বসে এই অনেকে বসে এইভাবে ঠিক করা হয়েছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা। কারণ কি, অলরেডি আমাদের যে একটা আমাদের মানুষের কথ্য ভাষা অলরেডি একটা আছে, তখন তারা বসে এই যন্ত্রের জন্য এই আর্টিফিশিয়াল একটা ভাষা তৈরি করে। কিন্তু স্বামী যেখানে যেটা বলছেন, আলোচনা করছেন, যে ভাষা আমরা আমাদের ভাব প্রকাশের জন্য, অর্থাৎ পরস্পরের মধ্যে যে ভাবের আদান প্রদানের জন্য যে ভাষা আমরা ব্যবহার করি, তা কিন্তু কোনো এই মিটিংয়ে ডিসাইড করা হয়নি যে এইভাবে এই শব্দের দ্বারা প্রকাশ করা হবে, যে এই ভাব এই শব্দের দ্বারা প্রকাশ করা হবে। বলছেন যে কোনোভাবেই তার অনুরূপ শব্দ ব্যতিরিকে, অথবা কোনো শব্দই তার অনুরূপ ভাব ব্যতিরিকে থাকতে পারে না। মানে এই সম্বন্ধটা আমাদের মন গড়া নয়। দুদিক দিয়ে বলছেন যে কোনোভাবেই তার অনুরূপ শব্দ ব্যতিরেকে, অথবা কোনো শব্দই তার অনুরূপ ভাব ব্যতিরিকে থাকতে পারে না। শব্দের সঙ্গে একটা ভাব জড়িত আছে। বলছে শব্দ আর ভাব স্বভাবতই অবিচ্ছেদ্য। এই কথা বলছেন এই পেজ নাম্বার 67 ইংলিশ। স্বামীজি বলছেন যে
in case of language, it is not that people ever agreed to represent certain ideas by certain words. There never was an idea without a corresponding word, or a word without a corresponding idea. Ideas and words are in their nature inseparable. ইনসেপারেবল, এই কথা বলছেন, ইনসেপারেবল, এটা পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, অবিচ্ছেদ্যভাবে জড়িত। মানে ওই যে ভাব বোঝানোর জন্য শব্দ প্রতীক আর বর্ণ প্রতীক উভয়ের, এই বলছেন যে শব্দ আর ভাব এই যে পরস্পর অবিচ্ছেদ্য, এখন এই ভাব বোঝানোর জন্য আমরা কি ইউজ করি? প্রতীক। ভাব বোঝানোর জন্য আমরা হয় শব্দ প্রতীক ইউজ করি বা বর্ণ প্রতীক, কালার, রঙের সিম্বল আমরা ব্যবহার হতে পারে। যেমন বধির, যারা শুনতে পায় না বা মুখ কথা বলতে পারে না, তারা কিন্তু এই শব্দ ছাড়া অন্য কোনো এই চিত্র প্রতীকের সাহায্য নিয়ে চিন্তা করে, চিত্র প্রতীকের সাহায্য নিয়ে। আর যে আমাদের মনের যে প্রতিটা চিন্তার পরিপূরক হিসাবে একটি করে রূপ আছে, আমরা যে চিন্তা করছি তার পরিপূরক হিসেবে একটা রূপ আছে। আর সংস্কৃতকে বলা হয় নাম আর রূপ, নাম আর রূপ। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। এই যে আগে আমরা একটা দয়া শব্দ বললাম, দয়া হলো একটা শব্দ প্রতীক, এটা একটা নাম। এখন এটা একটা আমার মনে একটা দয়া, এই চিন্তা উঠল, যে বলছেন যে মনের যে প্রত্যেক চিন্তার পরিপূরক হিসাবে একটি করে রূপ আছে। কীরকম রূপ? দয়া একটা চিন্তা, এর পরিপূরক, চিন্তার পরিপূরক কি, এর রূপ কি হবে? মানে সহানুভূতি দেখানো, সহানুভূতি দেখানো, যা কিনা এই যে ভাবটা, এই ভাব অন্য বৃত্তি থেকে একে আলাদা করছে। দয়ার সঙ্গে এই যে সহানুভূতির ভাব, দয়া বললে কিন্তু সে অন্য আমাদের ক্রোধ বৃত্তি বা অন্যকে মারার বৃত্তি থেকে এই যে দয়ার যে ভাবটা, সহানুভূতির ভাব, এটা হলো রূপ। এই রূপ কি করছে? অন্য ধরনের চিত্তবৃত্তি থেকে একে আলাদা করছে। স্বামীজি বলছেন যে মনের প্রত্যেক চিন্তার পরিপূরক হিসাবে একটি করে রূপ আছে। সংস্কৃত দর্শন একে বলছে নাম আর রূপ, নাম আর রূপ। বলছে এই যে নাম আর রূপ, এটা কিন্তু অচ্ছেদ্যভাবে জড়িত আছে। এই ভাষার ক্ষেত্রে যেমন এই শব্দ আর ভাব স্বভাবতই অবিচ্ছেদ্য, এ পরস্পরের সঙ্গে যুক্ত, এবং কৃত্রিম উপায়ে এই ভাষা সৃষ্টি অসম্ভব, সেই রকম কৃত্রিম উপায় এই ধর্মীয় প্রতীক সৃষ্টি করাও কিন্তু অসম্ভব, এটা স্বামীজি বলছেন। আগে শুরু করেছিলেন যে এই প্রতীক দিয়ে, শব্দ প্রতীক, তারপর ধর্মের ক্ষেত্রে বিভিন্ন প্রতীকের কথা, এবং এইগুলোর একটা ন্যাচারাল গ্রোথ আছে। সেই ন্যাচারাল গ্রোথ বোঝানোর জন্য এই ভাষার কথা নিয়ে এলেন। ভাষার কথা বলতে গিয়ে এই শব্দ আর ভাব এই যে স্বভাবতই অবিচ্ছেদ্য, এটাও কিন্তু এই ভাষা এক জায়গায় বসে যে এই ভাব প্রকাশ করার জন্য এই শব্দ আমরা দ্বারা ইউজ করবো, এরকম করা হয়নি। এটার একটা ন্যাচারাল গ্রোথ। তো বলছেন যে এইগুলো অবিচ্ছেদ্যভাবে জড়িত আছে। ভাষার ক্ষেত্রে যেমন শব্দ ও ভাব স্বভাবতই অবিচ্ছেদ্য, কৃত্রিম উপায়ে এই ভাষা সৃষ্টি অসম্ভব, সেইরূপ কৃত্রিম উপায়ে ধর্মীয় প্রতীক সৃষ্টি করাও অসম্ভব। এখন বলছেন স্বামীজি এর পরে যে এই পৃথিবীতে আমাদের যত প্রচলিত ধর্ম আছে, প্রচলিত ধর্মের যে আনুষ্ঠানিক যে ভাগ, এই আনুষ্ঠানিক ধর্মের প্রতীকগুলির মধ্যে মানবজাতির এই ধর্মচিন্তার অভিব্যক্তি দেখা যায়। এই বলছেন 51 পৃষ্ঠাতে, 50-51 পৃষ্ঠাতে এই জিনিসটা আছে। বলছেন যে এই 51 পৃষ্ঠার প্রথম প্যারাগ্রাফের লাস্টের দিকে
যে অনুষ্ঠান আর ধর্মের কোনো কোনো ধর্মের সহিত যেসব বিশেষ মন্দির অনুষ্ঠান অন্যান্য স্থূল এইসব ক্রিয়া কথা চলে আসছে, বলছেন যে পৃথিবীতে প্রচলিত যে আনুষ্ঠানিক ধর্মের প্রতীকগুলোর মধ্যে মানবজাতির ধর্মচিন্তার অভিব্যক্তি আমরা দেখতে পাচ্ছি। এই তৃতীয় লাইনে আছে 51 পৃষ্ঠার, পৃথিবীতে প্রচলিত আনুষ্ঠানিক ধর্মের প্রতীকগুলির মধ্যে মানবজাতির ধর্মচিন্তার অভিব্যক্তি দেখিতে পাই। আনুষ্ঠানিক ধর্মের প্রতীকগুলির মধ্যে বলছেন তারা যে প্রতীক ইউজ করছে এই প্রতীকগুলোর মধ্যে মানব জাতির ধর্মচিন্তার অভিব্যক্তি। যেমন ক্রস একটা প্রতীক, তাতে কি এই সমস্ত যে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মচিন্তার তাতে অভিব্যক্তি দেখা যায়। আমাদের ক্ষেত্রে যে ওঙ্কার, বলছে ওম হলো এমন একটা শ্রেষ্ঠ প্রতীক, ব্রহ্মের প্রতীক। শালগ্রাম শিলা, বিষ্ণু শিলা, এরকম বলছেন এই সমস্ত যে এই যে প্রতীকগুলো স্বস্তিক, এইগুলোর মধ্যে হিন্দু সম্প্রদায়ের যে ধর্মচিন্তার অভিব্যক্তি দেখা যায়। প্রত্যেক ধর্মের যে ওই যে 3টে বিভাগ স্বামীজি প্রথমে আলোচনা করেছেন, যে 3টি বিভাগের মধ্যে যে তৃতীয় বিভাগ ছিল যে অনুষ্ঠান, সেই যে আনুষ্ঠানিক ভাব, সেই অনুষ্ঠানের সঙ্গেই এই প্রতীক অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেমন অনুষ্ঠান, মন্দির, এই বাহ্যাড়ম্বর প্রতীকের সঙ্গে সমস্ত ধর্ম সম্প্রদায়ের ধর্মচিন্তার অভিব্যক্তি। যেমন আমরা যখন যাগযজ্ঞাদি করি, মানে অগ্নি প্রজ্বলন করা হচ্ছে, যে বিশেষ পদ্ধতিতে অগ্নি প্রজ্বলন করা হচ্ছে, মানে অগ্নি দেবতা, তা সেখানে কিন্তু আহুতি দেওয়া হচ্ছে। সে অগ্নি হলো একটা প্রতীক। আমরা বলি বৃক্ষ দেবতা, গৃহ দেবতা, বাস্তু দেবতা। গঙ্গা আমরা দেখছি মানে গঙ্গা দেবী, সেখানে আমরা জল হাত দিয়ে স্পর্শ করে মাথায় নিচ্ছি। সূর্য দেবতা, যে এই সূর্য তার এটা হলো বাইরের রূপ, বরুণ দেবতা। কাজেই এই যে অনুষ্ঠান ভাগ, যে আমরা যখন এই পুজো আশ্রা করছি, বলছে এই আনুষ্ঠানিক ভাগ, যে ধর্মের যে আনুষ্ঠানিক ভাগ, এই অনুষ্ঠানের সঙ্গে যে প্রতীক অঙ্গাঙ্গিভাবে জড়িত, এই প্রতীকে দেখা যাচ্ছে কি এই সমস্ত সেই সম্প্রদায়ের ধর্মচিন্তার অভিব্যক্তি তাতে কিন্তু দেখা যাচ্ছে, ধর্মচিন্তার অভিব্যক্তি দেখা যাচ্ছে। আর একটু এই বিচার বিশ্লেষণ করলেই দেখা যায় কি, স্বামীজি বলছেন এই যারা এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত, যারা এই মন্দিরে গিয়ে উপাসনা করে না, তাদের চেয়ে যারা মন্দিরে উপাসনা করে তার অনেক বিষয় অন্যরূপ। বলছেন যারা মন্দিরে যায় বা গির্জাতে যাচ্ছে বা চার্চে যাচ্ছে, সেখানে গিয়ে প্রার্থনা করছে, পাঠ শুনছে, মন্দিরে রেগুলার যাচ্ছে, বলছে যারা আর এক দল আছে যারা যাচ্ছে না, এই দুটোর মধ্যে তুলনা করে স্বামীজি বলছেন যারা মন্দিরে গিয়ে উপাসনা করে না তাদের চেয়ে যারা মন্দিরে উপাসনা করে তারা অনেক বিষয় অন্যরূপ। বলছেন এই কারণে কোনো কোনো ধর্মের ক্ষেত্রে যেসব বিশেষ প্রকার মন্দির, অনুষ্ঠান ও অন্যান্য স্থূল ক্রিয়াকলাপ জড়িত আছে, ওইগুলি সেই ধর্মাবলম্বীদের মনে ওই স্থূল বস্তুগুলি যেসব ভাবের প্রতীকরূপে ব্যবহৃত হয়, সেই সব ভাবের উদ্রেক করে দেয়, সেই সব ভাবের উদ্রেক করে দেয়। বলছেন যে ধর্মের সঙ্গে যেসব বিশেষ বিশেষ মন্দির আর অনুষ্ঠান এইগুলো জড়িত আছে, আর ওই ধর্মের যারা অনুসরণকারী তারা ওই স্থূল বস্তুগুলি যেটা স্থূল বস্তু যে জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে, যে প্রতীক হিসাবে ব্যবহৃত হচ্ছে, সেই সব ভাব ওই ধর্মাবলম্বীদের মনের মধ্যে উদ্রেক করে দেয়। এই যেমন আমরা যখন এখন দুর্গাপূজা আসছে, তখন শালগ্রাম এই নারায়ণশিলা নিয়ে আসা হবে ঢাক ঢোল পিটিয়ে, তারপরে কাঠামো পূজা হচ্ছে আগে,
এই প্রত্যেক বলছেন এই প্রত্যেকটাই এক একটা প্রতীক রূপে ব্যবহৃত হচ্ছে। বলছে ওই বস্তুগুলি যে ভাবের প্রতীক রূপে ব্যবহৃত হয় সেই সব ভাবের উদ্রেক করে দেয়। যেমন চণ্ডী পূজা, প্রথমে চণ্ডী মণ্ডপ, সেখানে চণ্ডী পাঠ হচ্ছে, যে প্রথমে দেবী সেখান থেকে দেবীকে তারপরে তার মূর্তিতে নিয়ে যাওয়া হবে, তো চণ্ডী ঘর থেকে। বলছেন ওই ওই এক একটা প্রতীক, যে ওই স্থূল বস্তুগুলি যে ভাবের প্রতীক রূপে ব্যবহৃত হয় সেই সব ভাবের উদ্রেক করে দেয় যারা এইরকম অনুষ্ঠান, এই স্থূলরূপের সঙ্গে যারা সংযুক্ত, যারা এই মন্দিরে যায়, অনুষ্ঠান করে, অন্যান্য স্থূল ক্রিয়াকলাপের সঙ্গে জড়িত আছে। আর ওই পার্টিকুলার ওই প্রতীকগুলো যে উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে, তখন ওই ভক্তদের, ওই অনুসরণকারীদের মনে ওই ভাবের উদ্রেক করে দেয়। স্বামীজি বলছেন এই বিষয়ের চর্চা ও অভ্যাস স্বভাবতই কর্মযোগের একটা অংশ। কিভাবে কর্মযোগের অংশ হলো? কর্মযোগের অংশ এইভাবে হবে, বলছেন কর্ম মানে কি? কর্ম মানে হলো যা কিছু করা হয় তা হলো কর্ম। আর কর্মযোগ হলো একটা উপায়, কৌশল, যার মাধ্যমে কর্ম এমনভাবে করা হবে যা কিনা আমাদের ওই জ্ঞান লাভে সহায়তা করবে। কর্ম হলো কৌশল, কর্মযোগ হলো কর্ম করার কৌশল। আর এখন কর্মকথার মধ্যে আমাদের ভারতে, প্রাচীন ভারতে কর্মকথার অর্থ মানেটা কি? যে যাগযজ্ঞাদি কর্ম। আর সমস্ত ধর্মের ক্ষেত্রে কি হয়ে যাবে সেটা? রিচুয়াল বা আনুষ্ঠানিক কর্ম। আর ওই অনুষ্ঠানের কর্মের সঙ্গে যাগযজ্ঞাদি কর্ম বা অন্য ধর্মের যেসব অনুষ্ঠান, তার সঙ্গে এই আনুষ্ঠানিক কর্মভাগের সঙ্গে জড়িত আছে প্রতীক, জড়িত আছে। অতএব আনুষ্ঠানিক কর্ম ও প্রতীক প্রভৃতি কর্মেরই অঙ্গ, এবং তা আবার কর্মযোগের মধ্যে পড়ে যাবে। কারণ ওই আনুষ্ঠানিক কর্ম আর প্রতীক প্রভৃতি এটা কর্মের অঙ্গ। সেই কর্ম যদি ঠিকভাবে করা যায়, এই কৌশল নিয়ে করা যায়, তো সেটাই তাহলে কর্মযোগ হয়ে যায়। এটা কর্মযোগের মধ্যে পড়ে যাচ্ছে। এই পুজো আশ্রা, এই প্রতীকের ব্যবহার, অনুষ্ঠান, এগুলো সব এই কর্মযোগের মধ্যেই কিন্তু পড়ে যাবে। এগুলোকে যদি ঠিকভাবে করা যায় তাহলে এখানকার মাধ্যমে আমাদের সেই জ্ঞান আলোকের দিকেই নিয়ে যাবে, জ্ঞান প্রাপ্ত হবে। তো স্বামীজি বলছেন যে পুজোর মাধ্যমে, মূর্তি পূজার মাধ্যমে যদি শ্রীরামকৃষ্ণের মতো এইরকম চরিত্র হয়, তুমি 1000 মূর্তি পূজা করো, যে তার মাধ্যমে, যে তাতে এত শক্তি আছে যে তিনি এই মা কালীকে বলছেন যে মা, তুমি যদি সত্যই থাকো তাহলে আমাকে দেখা দাও। এবং তার যখন এই অনুভব হলো, তারপর মা কালীকে দেখছেন তিনি সত্যি চৈতন্যময়ী। সে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, সে হাঁটছে, তার কোনো সে চৈতন্য রূপিণী, কাজেই তার কোনো ছায়া পড়তে পারে না, জড়বস্তুর মতো। দেখছেন দেয়ালে ছায়া পড়ছে না। কাজেই এই প্রতীকের মাধ্যমে কিন্তু ওই হাইয়েস্ট অনুভূতি কিন্তু হয়ে গেল, হাইয়েস্ট অনুভূতি। তো স্বামীজি বলছেন যে এ হলো কর্মযোগের একটা, কর্মযোগের সঙ্গে এর সম্বন্ধ। এখন এই এতক্ষণ স্বামীজি যে আলোচনা করলেন, এই 51 পৃষ্ঠার যে প্রথম প্যারাগ্রাফ শেষ হয়ে গেল, এই 51 পৃষ্ঠার দ্বিতীয় অনুচ্ছেদে আর একটা জিনিস আলোচনা করছেন, যে এতক্ষণ পর্যন্ত স্বামীজি এই আনুষ্ঠানিক কর্ম ও প্রতীক নিয়ে আলোচনা করছেন, আর এখন আর একটা আলোচনা করছেন কি? শব্দ শক্তি বা মন্ত্র শক্তি। যে এই কর্মবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ দিক হলো এই ভাব ও শব্দের মধ্যে সম্বন্ধ। এটা আগে একবার একটু অল্প প্রসঙ্গ এসেছিল, যে শব্দ শক্তির দ্বারা কি সাধিত হতে পারে তা জানা। বলছেন সকল ধর্মেই এই শব্দ শক্তি কিন্তু স্বীকৃত হয়েছে। এটাও বলছেন সকল ধর্মেই স্বীকৃত হয়েছে। এমনকি বলছেন যে কোনো ধর্মে বলা হচ্ছে যে এই সমগ্র সৃষ্টি এই শব্দ থেকে এসেছে, শব্দ থেকেই এই সমস্ত সৃষ্টি এসেছে। যে ঈশ্বর, এই সংকল্পের, ঈশ্বরের যে সংকল্প, তার এই বাহ্য দিক হলো শব্দ। আর যেহেতু সৃষ্টির পূর্বে ঈশ্বর সংকল্প, ইচ্ছা করেছিলেন, সেহেতু এই শব্দ থেকেই সৃষ্টি হয়েছে। উপনিষদে আছে তদ ঐক্ষত, তিনি ভাবলেন, তিনি চিন্তা করলেন, তিনি ইচ্ছা করলেন যে তিনি সৃষ্টি করবেন। বলছেন যেহেতু সৃষ্টির পূর্বে এই ঈশ্বর সংকল্প ইচ্ছা করেছিলেন,
সেই হেতু এই শব্দ থেকেই সৃষ্টি হয়েছে। এই শব্দ থেকে এই সৃষ্টির যে এই যে তত্ত্ব আমরা বেদেতে দেখতে পাই, আর খ্রিস্টান ধর্মতেও আছে, যে এই যে নিউ টেস্টামেন্ট, যে গসপেল অ্যাকর্ডিং টু সেন্ট জন ছিলেন যে জিসাস ক্রাইস্টের যে ডিরেক্ট ডিসাইপল, তিনি একজন ফিলোসফার। তো বলছেন যে তার এই যে সেন্ট জলের যে তার যে তিনি গসপেল জিসাস ক্রাইস্টের যে উপদেশ বাণী, তার প্রথম সূত্রটাই হলো, ইন দ্য বিগিনিং ওয়াজ দ্য ওয়ার্ড অ্যান্ড দি ওয়ার্ড ওয়াজ উইথ গড অ্যান্ড দি ওয়ার্ড ওয়াজ গড। এই জনের গ্রন্থের প্রারম্ভেই আছে, আদিতে শব্দ মাত্র ছিল, সেই শব্দ ঈশ্বরের সহিতেই ছিল, আর সেই শব্দই ঈশ্বর। এই নিউ টেস্টামেন্টে সেন্ট জনের এই গসপেল অ্যাকর্ডিং টু সেন্ট জনে এই কিন্তু প্রথম সূত্র। স্বামীজি ইন্সপায়ার্ড টকসে এইটা প্রথম উল্লেখ করেছেন। স্বামীজি 1000 আইল্যান্ড পার্কে যখন এই 12 জন শিষ্যকে নিয়ে সেখানে নির্জনবাসে গিয়েছিলেন, তখন তাদের যেন প্রথম ক্লাস শুরু করেন, এই যেটা দেববাণী ইন্সপায়ার্ড টকস নামে পরিচিত, তখন প্রথম দিন এই গসপেল অ্যাকর্ডিং টু সেন্ট জন থেকে শুরু করেন, এবং এইটার কথা স্বামীজি উল্লেখ করেন যে ইন দ্য বিগিনিং ওয়াজ দ্য ওয়ার্ড অ্যান্ড দি ওয়ার্ড ওয়াজ উইথ গড অ্যান্ড দ্য ওয়ার্ড ওয়াজ গড। আদিতে শব্দমাত্র ছিল, সেই শব্দ ঈশ্বরের সঙ্গেই ছিল, এবং সেই শব্দ ঈশ্বর। তারপর স্বামীজি ওখানটায় বলছেন যে হিন্দুরা এই শব্দকে ব্রহ্মের ব্যক্ত ভাব বলে, কারণ এটা ব্রহ্মেরই শক্তি। এই শব্দকে বলছেন স্বামীজি বলছেন এটা ব্রহ্মেরই শক্তি। বেদেতে যে এই ভাব আছে, এই যে শব্দ থেকে সৃষ্টি, এই বৈদিক ঋষিদের অনুভব যে বেদে আছে, সেটা এই রকম। স্বামীজি এই স্বামী শিষ্য সংবাদেও এ কিছুটা আলোচনা করেছেন। 9ম খণ্ডতে বাণীয় রচনাতে এ আছে। শিষ্য প্রশ্ন জিজ্ঞেস করেছেন, স্বামীজি তখন বলছেন যে এই সৃষ্টির প্রাক্কালে এই ব্রহ্ম প্রথম শব্দাত্মক হন, তাকে বলে অব্যক্ত নাদ। তার সেকেন্ড স্টেজ হলো তারপর ব্রহ্ম ওঙ্কারাত্মক বা নাদাত্মক হন, একে বলে শব্দব্রহ্ম। আগে ছিল অব্যক্ত নাদ, আর এখন বলছেন এর পরের স্তরে কি ব্রহ্ম ওঙ্কারাত্মক হয়, একে বলে এই নাদ ব্রহ্ম বা শব্দ ব্রহ্ম। এও খুব এই কারণ অবস্থা। এর পরের স্টেজ হলো যে শব্দাত্মক জগতের প্রতি। প্রথমে শুধু ওঙ্কারাত্মকের পরে বলছেন শব্দাত্মক জগতের প্রতি। কীরকম শব্দ? এই বিবিধ শব্দ, মানে সূক্ষ্ম রূপে নানা বিশেষ শব্দ, যেমন ভূ, ভুব, স্ব, মহ, জন, ঘট, পট, মানব, গো। বলছে এই রকম এই বিবিধ শব্দের এই শাব্দিক রূপ, অর্থাৎ সূক্ষ্ম জগতে কিন্তু এই বিবিধ শব্দ বলছেন। প্রথমে হলো ওঙ্কার, নাদাত্মক শব্দব্রহ্ম, তারপর বলছেন এই শব্দাত্মক জগতের প্রতীতি, যেখানে এই বিবিধ নানা বিশেষ শব্দ, এবং এই নানা বিশেষ শব্দ তারপরে বলছেন এই স্থূল জগৎ আমরা দেখতে পাচ্ছি, এই আকাশ, ভূর্ভু, জন, মানুষ। বলছে এই প্রকারে এই সৃষ্টি হয়েছে। আর বলছেন যে এই ওঙ্কার থেকে যে সৃষ্টির কথা এই বেদেতে আছে, ওঙ্কার হলো এই ব্রহ্মের এই যে অনভিব্যক্ত স্বরূপ, যা থেকে এই জগতের স্থূল সূক্ষ্ম কারণের এই অভিব্যক্তি। আর এই ওঙ্কার থেকেই সমস্ত বর্ণমালার উৎপত্তি। সকল যে ধ্বনি আমরা বর্ণ উচ্চারণ করছি, এখন কথা বলছি, বলছে এই যত ধ্বনি, যে এই সকল ধ্বনির অস্ফুট রূপ হচ্ছে ওঙ্কার থেকেই এই সমস্ত ধ্বনির উৎপত্তি হয়েছে। আর এই সমস্ত ধ্বনিগুলো দিয়েই যে কোনো জিনিসের আমরা উচ্চারণ করছি, যেমন আকাশ, বায়ু, এই যে বর্ণগুলো, বলছে এই সমস্ত বর্ণগুলো এসেছে কোথা থেকে? ওঙ্কার থেকে। আর এই সমস্ত বর্ণ এই এক একটা বর্ণের দ্বারা এইরকম এক একটা জিনিসকে রিপ্রেজেন্ট করা হয়। যেমন বলছেন খ মানে আকাশ, রং মানে
এইরকম আগুন, বলছে এইরকম এক একটা বর্ণ এক একটা জিনিসকে প্রকট করছে। আর তাহলে সমস্ত বর্ণর দ্বারাই এই সমস্ত জগৎ, এই সমস্ত জগৎকে আমরা এই বর্ণর দ্বারাই উচ্চারণ করে থাকি। আর সমস্ত বর্ণের মূলে আছে কি? ওঙ্কার। তো ওঙ্কার হলো এই শব্দ ব্রহ্ম। সেখান থেকেই বলছেন এই ওঙ্কার, কাজেই এই ওঙ্কার হলো ব্রহ্মের নাম আর প্রতীকও বটে। এই ওঙ্কার উপাসনার মাধ্যমেই কিন্তু বলছেন এই একজন মুমুক্ষু এই সগুণ ব্রহ্ম নির্গুণ ব্রহ্ম উপলব্ধি করতে পারে। তো স্বামীজি বলছেন এই যে শব্দ আর তার ভাব, যে এই শব্দ শক্তি সমস্ত ধর্মেই স্বীকৃত হয়েছে, এবং কোনো কোনো ধর্মে যেমন ক্রিশ্চিয়ানিটিতে এবং এই হিন্দু ধর্মে বেদান্ততে এই বলছেন শব্দ থেকেই সমস্ত সৃষ্টি এসেছে। আর শব্দ থেকে সৃষ্টি অর্থাৎ এই হলো খুব উচ্চ দার্শনিক আধ্যাত্মিক ভাব। স্বামীজি বলছেন এই শব্দ থেকে যে সৃষ্টি তত্ত্ব, শব্দের এই যে উচ্চ দার্শনিক ও আধ্যাত্মিক মূল্য, এটা কিন্তু আমরা প্রায় ভুলতে বসেছি। কারণ কি? বলছে এইসব ধারণার জন্য যে সূক্ষ্ম স্নায়ু শক্তির দরকার, এইটা বর্তমানে এই জড়বাদী ইহ সর্বস্ব জীবনের প্রভাবে আমাদের স্নায়ুগুলো অত্যন্ত যেন অচেতন হয়ে পড়েছে, ইনঅ্যাক্টিভ হয়ে পড়েছে ও কঠিন হয়ে পড়েছে। যে যতই আমরা এই বয়স আমাদের বাড়ছে, বৃদ্ধ হচ্ছি, ততই আমরা এই জগতে আঘাত পেতে পেতে এমনই আঘাত পাই যে আমরা যেন অনুভূতিহীন হয়ে পড়ছি। যে এই সব যে শব্দ থেকেই এই উচ্চ দার্শনিক আর আধ্যাত্মিক মূল্য, এটা যেন আমরা প্রায় ভুলতেই বসেছি। বিবিধ আঘাতে আমরা এই অনুভূতিহীন হয়ে পড়ার জন্য আমরা যেন আমাদের চতুর্দিকে যেসব ঘটনা বারবার আমাদের চতুর্দিকে ঘটছে, আমাদের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করছে, সেগুলো আমরা অবহেলা করতে প্রবৃত্ত হই। কিন্তু সময় সময় আমাদের হঠাৎ করে একটা সাডেনলি আমরা বিস্ময় প্রকাশ করি। স্বামীজি বলছেন যে সময় সময় মানুষের এই নিজস্ব প্রকৃতি নিজেকে যেন প্রতিষ্ঠিত করে, এবং এইসব এই সাধারণ ঘটনার অনেকগুলি দেখে আমরা এই বিস্মিত হই, এবং অনেকগুলো ঘটনা দেখে আমরা তার জন্য অনুসন্ধান করতে প্রবৃত্ত হই। এরকমভাবে আমরা কদাচিৎ কখনো বিস্ময় প্রকাশ করি, এবং সেই বিস্ময় প্রকাশই হলো এই জ্ঞান আলোক প্রাপ্তির প্রথম পদক্ষেপ। বলছেন যে আমরা এই যে শব্দ শক্তি, এটা যে একটা বিশাল শক্তি, এইটা নিয়ে ভাবা চিন্তা করা আমরা প্রায় ভুলেই গেছি। কিন্তু সময় সময় আমরা যেন এই অনেকগুলো ঘটনা দেখে আমরা বিস্মিত হই, এবং এই বিস্ময় হয়ে তখন সেটার অনুসন্ধান করি, যেটাকে আমরা আগে কখনো অনুসন্ধান করতাম না, কাকে নিয়ে সেটাকে ভাবতাম না। বলছে এই যে বিস্ময় প্রকাশ করাই এই জ্ঞান আলোক প্রাপ্তির কিন্তু প্রথম পদক্ষেপ। যে স্বামীজি বলছেন এই শব্দের উচ্চ দার্শনিক ও আধ্যাত্মিক মূল্য আমরা যদি শ্রেয় দেই, আমরা দৈনন্দিন জীবনে দেখতে পাই যে এই শব্দ প্রতীক মানব জীবনের রঙ্গমঞ্চে এক প্রধান অংশ অভিনয় করে থাকে। এই পৃষ্ঠা 51 লাস্টে স্বামীজি এই বলছেন, এই শব্দ শক্তির কথা বলতে বলতে গিয়ে বলছেন যে শব্দ থেকে যে সৃষ্টি এসেছে, যেটা বেদেতে আছে, খ্রিশ্চান ধর্মতেও জেন বলেছেন, সেন্ট জন, এই উচ্চ আধ্যাত্মিক ভাব ছেড়ে দিলেও দৈনন্দিন জীবনে এই শব্দের যে প্রচণ্ড শক্তি নিয়ে আমরা নাড়াচাড়া করছি, এটা কিন্তু বিস্ময়কর। যে এই শব্দ প্রতীক মানবের জীবন রঙ্গমঞ্চে এক প্রধান অংশ অভিনয় করে থাকে। উদাহরণ দিয়ে স্বামীজি বোঝাচ্ছেন কীরকম। বলছেন ওই দেখো, আমি তোমাদের সঙ্গে কথা বলছি, আমি তোমাদের স্পর্শ করছি না, অথচ আমার এই যে কথা এর শব্দ, এই শব্দ বায়ুতে মধ্যে যে কম্পন সৃষ্টি করছে, তা তোমাদের কর্ণেতে গিয়ে স্নায়ুগুলিকে স্পর্শ করছে, আর তোমাদের মনের উপর প্রভাব বিস্তার করছে। তুমি এটা কিন্তু প্রতিরোধ করতে পারো না। বলছি এটা অপেক্ষা আর কি অধিকতর আশ্চর্য আর কি হতে পারে। বলছেন এক ব্যক্তি অন্য ব্যক্তিকে বলল মূর্খ, আর অমনি সে উঠে মুষ্টিবদ্ধ করে তার নাকে ঘুষি দিল। বলছে দেখো শব্দের কী শক্তি। তারপর স্বামীজি আরও একটা উদাহরণ দিয়েছেন। বলছেন এই এক নারী অত্যন্ত কষ্টে দুঃখে কাঁদছে, শুয়ে পড়েছে। তো আরেকজন নারী এসে তাকে দু চারটা মিষ্টি কথা শোনালো,
অমনি বলছেন সে কান্নাগ্রস্ত নারী সে উঠে দাঁড়ালো, আশ্বস্ত হলো, তার শোক চলে গেল, তার মুখে হাসি দেখা গেল। বলছে দেখো শব্দের কি শক্তি। তো এই দেখাচ্ছেন শব্দ শক্তি একটা ভীষণ জিনিস। স্বামীজির এই পরিব্রাজক জীবনে সুন্দর একটা ঘটনা, এই শব্দ শক্তিরই অসংখ্য ঘটনা যে এই দৈনন্দিন জীবনে এটা আমরা দিয়ে নাড়াচাড়া করছি। স্বামীজি পরিব্রাজক জীবনে হিমালয়ের পথে হাঁটছেন, সঙ্গে অনেকের সঙ্গে একজন বৃদ্ধ সাধু ছিল। বৃদ্ধটি এই চড়াই উঠতে গিয়ে দেখলেন যে সামনে অনেকখানি পথ, তো উঠতে হবে। সে হতাশভাবে বলে উঠলেন, মহারাজ এত পথ যাব কি করে, আমি তো চলতেই পারছি না, আমার ছাতি ফেটে যাবে। স্বামীজি তাকে বলেন, আপনার পায়ের দিকে আপনি তাকান, পেছনে আপনার পায়ের তলায় যে পথ পড়ে রয়েছে আপনিই তা মারিয়ে এসেছেন, আর সামনে যে পথ দেখছেন তাও সেই একই পথ, ওই পথটুকু শীঘ্রই আপনার পদতলে দলিত হবে। বলছেন এই পথটুকু আপনার পদতলে দলিত হবে। স্বামীজির কথায় ওই বৃদ্ধ সাধু বলছেন যে তার সে পূর্বের যে নৈরাশ্য কেটে গেল। তিনি বলছিলেন যে আমার ছাতি ফেটে যাবে, আমি যাব কি করে, আর পারবো না। বলছেন তার এই স্বামীজির কথা তার বৃদ্ধ সন্ন্যাসী নৈরাশ্য কেটে গেল এবং তিনি পুনরায় এই পথ বেয়ে চললেন। বলছে দেখুন শব্দের কি শক্তি। এই শব্দ এক ভীষণ শক্তি। ভগবান অর্জুনকে বলছেন ক্লব্বম মাস্ম, তুমি ক্লীবতা পরিত্যাগ করো। ধীরে ধীরে অর্জুনের সমস্ত শোক চলে গেল। লাস্টে বলছেন করিষ্যে বচনম তব। ভগবান বলছেন তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুস্মর যুদ্ধ চ। এই বাণীর কি শক্তি। আবহমান কাল থেকে এই যে ভগবানের এই বাণীকে অবলম্বন করে হাজার হাজার ভক্ত এই বাণীকে মূল মন্ত্র করে সংসারে অনাসক্ত হয়ে কর্ম করে তারা পরমপদ লাভ করেছে। উপনিষদের ঋষি বলছেন তমে বৈকম জানত আত্মানম অন্যাবাচা বিমুঞ্চথ। বলছেন এই মন্ত্রের কি শক্তি, উপনিষদের মন্ত্রের। হাজার হাজার এইরকম সাধক এই আত্মজ্ঞান লাভে কৃত সংকল্প, সমস্ত কিছু ত্যাগ করে তারা এই আত্মবস্তু লাভের জন্য সমস্ত কিছু ত্যাগ করে এবং আলটিমেটলি তারা লাভ করেছেন। ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলছেন না যে মায়েরই বলছি, বাপান্ত দিব্যি, ভগবান আছে, তাকে দেখা যায়। তো সেই শক্তিতে বিশ্বাস করে কত ভগবান লাভের জন্য তাদের জীবন উৎসর্গ করছে। কাজে এই শব্দ শক্তি যে একটা ভীষণ শক্তি, এর এই অনুচ্ছেদের লাস্টে বলেছেন স্বামীজি যে 52 পৃষ্ঠাতে, যে উচ্চ দর্শনে যেমন সাধারণ জীবনেও তেমনি শব্দের প্রচণ্ড শক্তি। এ সম্বন্ধে বিশেষ এই চিন্তা অনুসন্ধান না করেও আমরা দিবারাত্র এই শক্তি নিয়ে নাড়াচাড়া করছি, এই শব্দ শক্তি নিয়েই নাড়াচাড়া করছি। আর এই শব্দ শক্তিরই আর এক গভীর আধ্যাত্মিক রূপ হলো কি মন্ত্র শক্তি। যে আধ্যাত্মিক গুরু যে মন্ত্র দেন, মন্ত্রের মাধ্যমে এই গুরুর শক্তি শিষ্যেতে আসে এবং তিনি সেই মন্ত্রের সাধন করে করে কিন্তু এই মন্ত্রের প্রতিপাদ্য বস্তুর তিনি সাক্ষাৎ লাভ করেন। এই শব্দ শক্তি, মন্ত্র শক্তি, এই শব্দ শক্তির প্রকৃতি অবগত হওয়া এবং যথাযথভাবে উহার ব্যবহার করা কর্মযোগের অঙ্গ বিশেষ। এই বলছেন এটাও কর্মযোগের এক অঙ্গ। আমরা নিষ্কাম কর্ম করব, অন্যের জন্য কল্যাণমূলক কর্ম করব, বলছেন তাতে আমার এই উপকার হবে, কিন্তু এই কল্যাণ করার সময় কিন্তু আমরা এই শব্দ শক্তি নিয়েই কিন্তু ব্যবহার করছি। কাজেই এটাও জানা আর উহার ব্যবহার জানা এই কর্মযোগের এক বিশেষ অঙ্গ। আজকে এই পর্যন্ত, পরের ক্লাসে আমরা পরের প্যারাগ্রাফ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।